আসসালামু আলাইকুম। কেমন আছেন জিয়ান? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো এখন দুপুর ৩টা বাজে। এখন দুপুরে খাবার খাবো। তো মুরগির মাংস থালকুচি দিয়ে মুরগির মাংস রান্না করেছি, আর হচ্ছে পোলাও পাকাইছি, আর সাথে আছে সালাদ, সাথে আছে গাজর, শসা, লেবু, কাঁচামরিচ আর থালকুচো দিয়ে রান্না করেছি মুরগির মাংস। এই তো এখন খাবো। থালকুচো দিয়ে যে কোনো মাংসই ভালো লাগে, গরুর মাংস কিংবা মুরগির মাংস, যেটাই রান্না করবেন ভালো করে রান্না করলে আলহামদুলিল্লাহ ভালো লাগে। তো আমি যখন রান্না করেছি টেস্ট করে দেখেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো যারা থালকুচো খান নাই তারা থালকুচো দিয়ে গরুর মাংস কিংবা মুরগির মাংস রান্না করে একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন। তো আশা করি ভালো লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। থালকুচো দিয়ে গরুর মাংস আরও বেশি মজা হয়। তো আমি মুরগি রান্না করেছি, খুব মজা হয়েছে, অসাধারণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে। সাথে গাজর, মজা হয়েছে, অসাধারণ। যারা যারা খাননি থালকুচো দিয়ে গরুর মাংস কিংবা মুরগির মাংস, আশা করি খেয়ে দেখবেন, বাসায় রান্না করে খেয়ে দেখবেন। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। একবার খেলে হয়তো আরেকবার আপনাদের খেতে ইচ্ছা করবে। সাথে আছে কাঁচামরিচ, অনেক ঝাল, অনেক ঝাল মরিচ। থালকুচো আমি এই সাইজ করে কেটে নিয়েছি। অনেক মজা। গরু মাংস দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয়। তবে আজকের তরকারিটাও খুব মজা হয়েছে। মুরগির মাংস রান্না করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।